খবর দেখছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে। বাংলা এসআইআর নিয়ে যখন তোলপাড়, পরিস্থিতি হাতের বাইরে, এমনই সময় একের পর এক ব্যক্তিকে ডাকা হচ্ছে। আর হিয়ারিং এ ডাকলে কি কি প্রশ্ন জিজ্ঞাসা করছে, কি কি উত্তর দিতে হচ্ছে, কি কি কারণে আপনার হিয়ারিং এর নাম কাটা যাবে উঠে এলো তা নিয়ে বিস্তারিত আপডেট আজকের ভিডিওতে। আর তারই সাথে এইমাত্র আরো কিছু খবর শুনলেই আপনার গা শিউরে উঠবে। ভয়ানক খবর আবারও সামনে উঠে আসছে। উড়ে গিয়েছে পণ্যবুটের রেল লাইন। প্রজাতন্ত্র দিবসের আগেই বড়সড় বিস্ফোরণ। 21-এর খেলা হয়েছিল নন্দীগ্রামে। কিসের বার্তা এবার শুভেন্দু? আবারও কি নন্দীগ্রামে দাঁড়াতে চলেছেন? থাকছে তা নিয়ে বিরাট আপডেট। আইপ্যাক কাণ্ডের পরে এবারে বড় সিদ্ধান্ত নিতে পারে ইডি। আলোচনা হলো বৈঠকে। প্রথমবার হাওড়া থেকে বন্দে ভারতের স্লিপার চড়ে কি করছেন যাত্রীরা, উঠে এলো বিরাট বড় আপডেট। ভয়াবহ তুষার ঝড়ের কবলে এবার আমেরিকা। 1800-এর বেশি ফ্লাইট বাতিল, বিপর্যস্ত জনজীবন। বাংলাদেশকে রেল নেটওয়ার্ক দিয়ে ঘিরে ফেলছে ভারত। আর দেরি নেই, আসছে নাগাল্যান্ডের কৈমাই রেল। কড়া ঠান্ডা নেই জানুয়ারি, শেষ সপ্তাহে রবিবার ও সোমবার ফের বাড়ল তাপমাত্রা। উঠে আসছে আবহাওয়া প্রকল্পের বিরাট বড় খবর। আর দিকে আরো একটি গুরুত্বপূর্ণ খবর। ডেসক্রিপশনে লিংক থাকছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, ভিজিট করুন bengaljobstudy.in। এসআইআর এ যারা আবেদন করেছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আমাদের ওয়েবসাইটে। ডেসক্রিপশনে লিংক থাকছে, সেই লিংক থেকে পেয়ে যাবেন একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য। আর দিকের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে বিরাট বড় খবর তো থাকবেই। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে বিরাট বড় ঘোষণা। ব্রাত্য বসু, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানালেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বার্থে বিশেষ পদক্ষেপ নিল মধ্যশিক্ষা পর্ষদ। বিদ্যালয়ের গাফলাতিতে যারা এনরোলমেন্ট ও অ্যাডমিট কার্ড পায়নি তাদের জন্য আগামী 27 জানুয়ারি দুপুর 12টা থেকে 28 জানুয়ারি দুপুর 12টা পর্যন্ত পোর্টাল পুনরায় খোলা হবে। এমন ত্রুটি এড়াতেই আগামীকাল কড়া ব্যবস্থা নেওয়া হবে। আর অন্যদিকে বিনিয়োগকারীদের জন্য বিরাট বড় খবর। 3 বছরের ইন্ডিয়ান বার্ক আবহে এবার সিটিউসকে ফের ধস নামলো আদানি গোষ্ঠীর শেয়ারে। শুক্রবার নেতিবাচক খবরের জেরে একদিনেই আদানির বাজারে মূলধন গায়েব প্রায় 1.1 লক্ষ কোটি টাকা। বিভিন্ন শেয়ারে বিনিয়োগকারী 14% পর্যন্ত লোকসানের মুখে পড়েছেন। 2023 সালে 24 জানুয়ারির মতো 2026 এই জানুয়ারিতে আদানির এই দুঃস্বপ্ন হয়ে ফিরল। শেয়ার বাজারের এই পতন বিনিয়োগকারীদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি করেছে। এর মাঝে আবার এসআইআর বিরোধিতায় লাইনে শোয়ে বিক্ষোভ। এসআইআর হায়রানির অভিযোগে শনিবার দুপুরে বর্ধমান স্টেশনে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। জাতীয় পতাকা হাতে নিয়ে রেল লাইনের উপরে বসে শুয়ে পড়ে প্রতিবাদ। আর এর জেরে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে রেল পুলিশ ও প্রশাসন আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। অপরদিকে আবার হুমায়ুন কবিরের বিরাট বড় ঘোষণা। ভোটের আগেই ফলাফল নিয়ে আত্মবিশ্বাসী ভারতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এবার প্রকাশ্যে দাবি করলেন বিজেপির সমর্থন নিয়ে বিধানসভার নির্বাচনের পর তিনি মুখ্যমন্ত্রী হবেন। মানুষ ভরসা করে আমাকে ভোট দেবে। 100 থেকে 110 আসনে আমি জিতবো। একক বৃহত্তম দল আমার পার্টি হবে। আর বিজেপি যদি 99 আসন পায় তাহলে আমাকে তাদের মুখ্যমন্ত্রী মেনে নিতে হবে। সরকার গড়তে বিজেপির সমর্থন নিতে আমার আপত্তি নেই। এর মাঝে বিরাট বড় খবর। মার্চের তৃতীয় সপ্তাহে ভোট ঘোষণা। নির্বাচন কমিশনের সাম্প্রতিক নির্দেশে তেমন ইঙ্গিত মিলেছে। জেলাগুলির দ্রুত এসআইআর শুনানিতে কাজ শেষে নির্দেশ দেওয়া হয়েছে। নো ম্যাপ ভোটারদের ক্ষেত্রে পদ্ধতি বদলে এবার দ্রুত তালিকা চূড়ান্ত করতে বলা হয়েছে। ডি এর উপর দায়িত্ব দেওয়া হয়েছে। জেলা ভিত্তিক গাইডলাইন তৈরি করেছে কমিশন। লক্ষ্য মার্চের মাঝামাঝি নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা। আর এর মাঝে বিরাট বড় খবর। টানা 4 দিনের খুশির হাওয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় সরস্বতী পুজো ও নেতাজির জন্মদিবসে শুক্রবার ছুটি ছিল বাংলায়। আজ শনিবার ও আগামীকাল রবিবার উইকেন্ডে ছুটি। সোমবার সাধারণতন্ত্র দিবসের ছুটি। 4 দিনের টানা ছুটিতে পর্যটন কেন্দ্র দীঘা মন্দারমণিতে পর্যটকদের ঢল নামবে বলে আশাবাদী ব্যবসায়ীরা। আজ শনিবার থেকে 3 দিনের ভিড় থাকবে বলে আশাবাদী সংশ্লিষ্ট সকালে। ভিড়ের কথা মাথায় রেখেই প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। এবার আমেরিকার দিকে নজর। ভয়াবহ বিপদ, অ্যালার্ট জারি। আমেরিকায় ভয়াবহ শৈত্যপ্রবাহ। ফার্নের প্রভাবে বিপদের মুখে প্রায় 23 কোটি মানুষ। টেক্সাস থেকে নিউ ইয়র্ক পর্যন্ত অন্তত 15টি রাজ্যের সাদা মৃত্যুর কবলে পড়তে চলেছে। রবিবার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ হবে বলে সতর্কতা জারি করা হয়েছে। তাপমাত্রা নেমে যেতে পারে -30 থেকে 46 ডিগ্রিতে, যার ফলে ফ্রস্ট বাইটের আশঙ্কা রয়েছে। প্রবল তুষারঝড়ে ইতিমধ্যে 1800-এর বেশি বিমান বাতিল করা হয়েছে। আর এবছরও তার অন্যথা নয়। কোন কোন নিয়মে বদল আসছে? লক্ষ্মীর ভান্ডার থেকে দুয়ারে সরকার, ব্যাংকের বই থেকে টাকা, সমস্ত আপডেট। এবার সোনার উপর বাজার দর থেকে পেট্রোল ডিজেল কোথায় কোথায় কি কি পরিবর্তন আসছে তা নিয়ে বিরাট আপডেট। ইনকাম ট্যাক্স থেকে শুরু করে এসআইআর এর ফর্ম, ভোটার লিস্ট থেকে আধার লিস্ট। আর তার সাথে এমন কিছু নিয়ম লাগু হয় যেগুলো সাধারণ জনজীবনে ব্যাপকভাবে প্রভাব পড়ে। সে আপনি গরিব হন কিংবা মধ্যবিত্ত কিংবা খেটে খাওয়া, সবার জীবনেই একটা প্রভাব ফেলে যায়। প্রথমত 2026 সালের রেশন কার্ডে বিরাট পরিবর্তন। এবার রেশন কার্ডে আবেদন আরও সহজ হচ্ছে।
অনলাইনে এবার খুব সহজে রেশন কার্ড আবেদন করতে পারবেন আপনি। বারে বারে এবার বিডিও অফিস বা এসডি অফিসের দোরগোড়ায় গিয়ে আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না। এবার অনলাইনেই আপনার সমস্ত কাজ হয়ে যাবে। আর এর সাথে রেশনেও বেশ কিছু পরিবর্তন আনছে। 1 জানুয়ারি থেকে বেশ কয়েকটি জায়গায় রেশন কার্ডে এবার চালের পরিমাণ কমবে, গমের পরিমাণ বাড়বে বলেই খবর। আর দিকে ইকিউআইসি থাকলে রেশন কার্ডে কি টাকা পাবেন আপনিও, জানিয়ে একের পর এক খবর উঠে আসছে ভেতরে। তবে তা নিয়ে এবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে 1 জানুয়ারিতেই প্রশাসন। তবে বাদ যাচ্ছে না কৃষকরাও। 1 জানুয়ারিতেই কৃষকদের জন্য থাকছে দারুণ একটা খুশির খবর। নতুন বছরের শুরুতেই কৃষকদের নিয়ে থাকছে বেশ কিছু নিয়মের বিরাট পরিবর্তন, যা প্রত্যেক গ্রামীণ এবং শহর এলাকায় যারা কৃষিকাজ করে থাকেন তাদের প্রত্যেকের জানা একান্তই বাধ্যতামূলক। গোটা দেশের একাধিক রাজ্যে এবার কৃষক আইডিকে বাধ্যতামূলক করা হচ্ছে। অর্থাৎ কৃষক আইডি না থাকলে এবার পিএম কিষাণ কৃষকদের টাকা আটকে যেতে পারে। তখন মাথায় হাত দেওয়া ছাড়া আর কোনো কাজ থাকবে না। এদিকে ফসল বীমায়ও একের পর এক সুবিধা নিয়ে আসে। খরিফ ফসল থেকে শুরু করে সেই সব সুবিধা লাগু হবে একাধিক ফসলে। যে কোনো বড় ক্ষয়ক্ষতি হলেই তার 72 ঘন্টার মধ্যে এবার রিপোর্ট করতে হবে, এমনই খবর সামনে উঠে আসে। আর শুধু এতেই শেষ নয়, ব্যাংকের নিয়মেও বিরাট বদল করছে প্রশাসন। আর ব্যাংকের সাথে সাথে পাল্টে যাচ্ছে ইনকাম ট্যাক্সের গুরুত্বপূর্ণ নিয়মগুলি। আর 2026 সালের 1 জানুয়ারি থেকে ব্যাংকিং এবং আয়কর দপ্তরে বিরাট বদল আসতে চলেছে, যেখানে আয়কর রিটার্নের ফর্মগুলো সংশোধন করা হতে পারে, যার জন্য আরও ডেটা ভিত্তিক রিপোর্টের প্রয়োজন হবে। আর দিকে স্টেট ব্যাংক এবং অন্যান্য ব্যাংকগুলিও ঋণের হার এবং ফিক্সড ডিপোজিটের হারও সংশোধন করছে, যার ফলে যারা মোটা অঙ্কের টাকা রেখেছেন ব্যাংকে তাদের ব্যাপক হারে প্রভাব পড়বে 26 সালের 1 তারিখ থেকেই। এদিকে আবার বিদ্যালয়েও বিরাট পরিবর্তন। এবার বিদ্যালয়ে চালু হচ্ছে ডিজিটাল উপস্থিতি। ফিঙ্গারপ্রিন্ট দিলে তবেই আপনার উপস্থিতি কার্য হবে। নতুন নিয়ম এবার লাগু হচ্ছে, যেখানে ট্যাবের মাধ্যমে উপস্থিতির ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। একজন শিক্ষকের নজরদারি রাখা হবে তার উপস্থিতির উপর। আরও ভালোভাবে বিদ্যালয়গুলিকে গড়ে তুলতে এমন সিদ্ধান্ত। এদিকে আবার যারা ইতিমধ্যে আবেদন করেননি আবাস যোজনায়, যদি আপনারা লিস্টে নাম না থেকে থাকে অথবা থেকে থাকে, আপনারা যথা সময়ের মধ্যে আবেদন করে থাকলে এবার জানুয়ারি মাসের শুরুতেই আপনারা পেয়ে যাবেন কেন্দ্র সরকারের আবাস যোজনার লিস্টের নাম থাকলেই নতুন করে পাকা বাড়ির টাকা। ইতিমধ্যে কারা কারা যারা ভিডিওটি দেখছেন পাকা বাড়ির টাকা যোগ্য থাকা সত্ত্বেও পাননি, কমেন্টে লিখে জানান। আর তার সাথে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে 16 লক্ষ বাড়ি দেওয়ার পরিকল্পনা করেছিলেন, সেই পরিকল্পনাতেও এবার আশা আসতে পারে ডিসেম্বরের শেষের দিকে অথবা 2026-এর জানুয়ারির প্রথমেই। আর যাতে আশায় বুক বাঁধছে বাংলার মানুষ, যেখানে প্রকাশিত লিস্টে জানুয়ারি থেকে ভেরিফিকেশন শুরু হলে নতুন করে আবাস যোজনার টাকা পাবে সবাই। তবে যে খবর বললেই নয়, এবার প্রত্যেক বছরে যে সিলিন্ডার প্রত্যেকের বাড়িতে রয়েছে, সেই রান্নার গ্যাসে আমূল পরিবর্তন দেখা যায় প্রত্যেক মাসের 1 তারিখে। এবার বছর শুরুতেও বিরাট বদল আসছে ভোট, আর তার আগেই 2026-এর জানুয়ারিতেও এই পরিবর্তনটি বিরাট আকারে দেখা যেতে চলেছে। কমতে পারে আবারও রান্নার গ্যাসের দাম, এমনই কানাঘুষো চলছে। তবে আসল খবর জানবেন সময় এলেই। আর দিকে এখনো যারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা রান্নার গ্যাস পাননি তাদের জন্য এবার খুশির খবর, উজ্জ্বলা 3.0 নতুন করে আবারও আবেদন শুরু হচ্ছে। আর যারা ফ্রিতে পেয়ে যাবেন আবেদন করলেই একটি করে রান্নার গ্যাস বিনামূল্যে, আর যাতে মাসে মাসে ভর্তুকিও পাবেন তারা। এদিকে ইতিমধ্যে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে। যারা এখনো করেননি অতি সত্বরে করে ফেলুন, না হলে সমস্যার মুখে পড়লেই আপনাকেই ছুটতে হবে প্রত্যেক মুহূর্তে। আর যে কোনো সময় আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে, তখন ঝামেলা পাবেন আপনি। আর তখন ব্যাংকিং লেনদেন থেকে একাধিক জায়গায় ঘোর সমস্যার মুখে পড়তে পারেন। আর তখনই মানবিক প্রকল্প থেকে লক্ষ্মীর ভান্ডার, বেকার ভাতা, সমস্ত ভাতা প্রায় বন্ধ হয়ে যেতে পারে সমস্যার মুখে পড়লে। যারা এখনো পর্যন্ত কেওয়াইসি অর্থাৎ ব্যাংকের সাথে আধার লিঙ্ক করেনি, তাদের যে কোনো সময় নতুন মাসের শুরুতেই বন্ধ হয়ে যেতে পারে এই সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা। তাই আপনি যদি রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো প্রকল্প পেয়ে থাকেন, অবশ্যই ব্যাংকের সাথে যোগাযোগ করে আপনি যে প্রকল্পে টাকা পাচ্ছেন সেই প্রকল্প যে ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকছে, সেই ব্যাংকের অ্যাকাউন্টের সাথে অতি সত্বর কেওয়াইসি রয়েছে কিনা যোগাযোগ করে দেখে নিন। এছাড়া চলছে এসআইআর এর হিয়ারিং। আর এই হিয়ারিংয়েও যদি কারো নাম বাদ পড়ে যায়, সে যদি বৈধ নাগরিক হয়ে থাকে, তাদেরকে জানুয়ারি থেকে একটি বিরাট সুযোগ দেওয়া হবে নির্বাচন কমিশনের তরফ থেকে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের বিশেষ গুরুত্বপূর্ণ খবরগুলো। এর মধ্যে আপনার কোন খবরটা সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। এছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ওয়েবসাইট bengaljobstudy.in ভিজিট করবেন।